ধীরে ধীরে শোনাবো। আমার কাছে কিন্তু অনেক গল্প আছে, টুকরো টুকরো গল্প, টুকরো টুকরো স্মৃতি, এবং বন্ধুদের মুখে শোনা তাদের জীবনের অনেক গল্প। সেগুলো সবই সত্যি। কখনো রাজনীতি, কখনো সমাজবাদ, নানা কিছু নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে রিমাইন্ড করে একবারে চলে যাই 90-এর দশকে। 90-এর শেষ। কলকাতায় বাম জমানা রমরমিয়ে চলছে। সেই সময় একটা মেয়ে, তার বয়স 20-21 হবে, তো তার বাড়ি থেকে তার বিয়ে ঠিক হয়। মেয়েটি উজ্জ্বল, পড়াশোনায় বেশ চৌখস, বুদ্ধিমতী, ভালো ছবি আঁকতে পারে, এবং ছবি আঁকার দিকে সেই সময় একটা লাইফও ছিল, কারণ সেই সময় এইভাবে এআই এর দ্বারা ছবি তখনও তৈরি হয়নি। কিন্তু সেই সময়কার সমাজ ব্যবস্থা, আগে বিয়ে, তারপর তোমার গুণ দোষ এটা ওটা সেসব পরে, আগে বিয়ে। তো সেই পরিস্থিতিতে তার বাবা তার জন্য গ্র্যাজুয়েশন শেষ করার আগেই একটা ছেলে দেখবার জন্য একেবারে মানে পাগল হয়ে গেল। কারণ তারা মনে করতো যে মেয়ে যতই ভালো হোক এবং সে যদি নিজে পছন্দ করে বিয়ে করে, তার থেকে খারাপ আর কিছু হতেই পারে না। যেহেতু মেয়ে সুন্দরী, সুতরাং মেয়ে যদি পছন্দ করে একটা ছেলে আনে, কোনোভাবেই তাকে নেওয়া যাবে না। সে যত ভালো ছেলে হোক, যত ভদ্র ছেলে হোক, যত পড়াশোনা শেখা ছেলে হোক, যত ভালো চাকরি করা ছেলে হোক, প্রেম নট অ্যালাউড। মানে তোমার কোনো অধিকার নেই, তুমি তোমার জীবন সঙ্গী পছন্দ করবে। ভুল বা ঠিক সে তো পরের কথা, সে তো অনেক দূরের জিনিস যে আমি ঠিক করলাম না ভুল করলাম। এবং ঠিক ভুলের ব্যাপারটা আসেও এইভাবে যে আপনি পারিবারিক শিক্ষাটা কীরকম পেয়েছেন। আপনি পছন্দ সেইভাবেই করবেন, যেই শিক্ষায় আপনি বড় হয়েছেন সেই শিক্ষাটাই আপনার মধ্যে প্রকাশিত হবে। এবং তাই বলে কি অসম বর্ণে বা অসম পরিস্থিতিতে অসম শিক্ষায় বিয়ে হয় না? নিশ্চয়ই হয়। সেই সময়েও তো এখনও হয়, অনেক সময় সেটা ভেঙেও যায়। আবার এমনও কোনো ব্যাপার নেই যে অ্যারেঞ্জ ম্যারেজ করলেই যে সেই বিয়েটা বহুদিন টিকবে। কিন্তু শুরু হলো তালাশ ভালো ছেলের। এবার ভালো মানে কি, নিশ্চয়ই সেটা বলবো পরের বারে।